মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে, দুহাতে ধরে আছে জানলার শিক, শিকের ফাঁকে মুখ লাগানো। তার বাবা ফিরতে দেরি করছে। বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে, আজ ফ্রক কেনা হবে পুজোর। কিন্তু বাবা ফিরছে না। 5 বছরের মেয়ে, সব কথা কইতে পারে। হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কটা বাজে মা? মেয়ের মা সারা দিন সেলাই করছে। মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পরবে। পরশু 4 গজ পাতলা লং ক্লথ কিনে এনেছে। দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা, মাথা টিপটিপ। মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা। মন ভালো লাগে না। দুশ্চিন্তা হচ্ছে বড়। 7টার মধ্যে না আসার কথা নয়। মেয়ের মা রান্নাঘরে আসে। দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। দেরির একটাই মানে হয়, কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি। সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা। সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে। চায়ের জলটা কি বসাবে এক্ষুনি? হাতে কেটলি নিয়ে ভাবে বউটি। জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয়। জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না। এসেই তো পড়বে এক্ষুনি, তখন চাপাবো। মেয়ে আবার চেঁচায়, কটা বাজলো মা? বুকটা ধক করে ওঠে। ঘড়ি না দেখেই বউটি উত্তর দেয়, কটার? এই তো 6:30। মিথ্যে কথা। প্রকৃত হিসাবে 7টা পেরিয়ে গেছে। সিঁড়িতে জুতোর শব্দ। বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল। না, সে নয়। উপরতলার লোক সিঁড়ি বেয়ে উঠে গেল। বাবা আসছে না কেন? মেয়ের প্রশ্ন। এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণ। বাবা আসুক। আচ্ছা বাপন্যাওটা মেয়ে। কেন আসছে না বাবা? রাস্তাঘাটে আটকে গেছে বুঝি। আজকাল বাসের ট্রামে বুঝি সহজে ওঠা যায়? রোজ তো আসে, আজও আসবে। বিশ্বাসের জোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল। সিঁদুরটা একটু বেশি ঢালল সিঁথিতে। ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকোয় বলে সিঁদুরটা কমই লাগত। আজ কম দিল না। একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে, লিপস্টিক বোলালো, সূক্ষ্ম কাজলও টানল একটু। ঘড়ির দিকে চাইল না। ঘড়ির কাঁটা জলস্রোতের মতো বয়ে চলেছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সিঁড়িতে পায়ের শব্দ বারবার উপরে উঠে আসে, আরও উপরে উঠে যায়। সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে, নেমে যায়। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় যাচ্ছে বয়ে। শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে। ঘুমোবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে, মা, বাবা। বাক্যটি শেষ করে না। বউটি আগ্রহে ঝুঁকে শুনবার চেষ্টা করে বাক্যটি। শিশুরা তো ভগবান, ওদের কথা অনেক সময় ভুলে যায়। কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না। বউটির বুক কাঁপে। এবার বউটি একা। জানলার পাশে শিকের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে। 9টা বেজে গেল বুঝি। বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না। অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে। কথা বলার সময়ে ওপরের ঠোঁটটা বাঁ দিকে একটু বাঁক খায়। লোকটার দাঁত একটু উঁচু, গাল ভাঙা, কপালের ডান দিকে একটা আঁচিল। সাবধানী, ভীতু এবং খুঁতখুঁতে মানুষ। বড্ড মেয়ে ন্যাওটা আর বউ ন্যাওটা। এমনিতে এসব মনে পড়ে না, কিন্তু এখন বড্ড মনে পড়ছে। বউটা হাপুস হয়ে কাঁদতে থাকে। সদর খোলা ছিল, সিঁড়িতে শব্দ হয়নি। অন্ধকার ঘরের ভেতরে একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায়, প্রশ্ন করে, এ কি সব অন্ধকার কেন? চমকে ওঠে বউটি। বুঝতে পারে তার মানুষটা ফিরেছে। কি হয়েছিল শুনি? আর বলো না, সত্যকে মনে আছে? কে সত্য? কোন নগরের আমার ফ্রেন্ড। বলা নেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। খবর পেয়ে অফিস থেকেই গিয়েছিলাম। মনটা যে কি খারাপ লাগছে। বউটি আলো জ্বালে।
ঘরদোর আবার হেসে ওঠে। তারা খাওয়া দাওয়া সারে, হাসে, গল্প করে। মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে। বউটি বলে, আহা গো। কিন্তু বউটি খুবই সুখী বোধ করে, কারণ তার মানুষ ফিরেছে, মানুষটা বেঁচে আছে। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অপেক্ষা। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। এবং গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।